মেলায় যাই রে, মেলায় যাই রে। তবে এটা কেমন মেলা হেডি দেখতে যাইতে আসছি, ছোট না বড়। হাই দাও, এরকম কাটা দাও। ও হাই দাও, দেখছেন? ও হাইও দিতে পারে। বাসিতে বাইরে একটা রিক্সা লইলাম, রিক্সা লইয়া হাতির ঝিলের ওদিকে যাইতেছি, পুলিশ প্লাজার ওই জায়গা। আর এটা হচ্ছে যে হাতির পার্ক। এই পার্কে কিন্তু আমরা সন্ধ্যার পর প্রায় আড্ডা দিই বা এখানে সময় কাটাইতে ভালোই লাগে গরমের মধ্যে। আর এই হাতির ঝিলে তো আর ভালো লাগে বাতাস যখন থায়। আর এই জায়গা কম আয় নেই, আইতে আইতে বোরিং হয়ে গেছি। হেপারও আওয়া বন্ধ করি নেই, হেপারও রোজ রোজ আরো ভবিষ্যতে অনেক অনেক আমো। হাতির ঝিল দেখতে দেখতে আমরা পুলিশ প্লাজার সামনে চলে আসি। তো রিক্সাতে নাইমে রাস্তা ক্রস করলাম। রাস্তার অপর সাইডে যে ফজলে রাব্বি পার্ক। তো এইটা গুলশান 1-এর মধ্যে পড়ছে। সবসময় নর্মাল ভাবেই ঢুকি, কিন্তু আজকে দূর দিয়ে দেখলাম যে মানুষজন লাইন দিয়ে খাড়াই রয়েছে, কিন্তু কেন খাড়াই রয়েছে লাইন দিয়ে হেটা বুঝতে পারি না। হেপার যখন দাঁড়িয়ে এলাম তখন ঘটনাটা বুঝতে পারলাম যে আজকে টিকিট লইতে আছে। এতদিন ফাও ফাও ঢুকছি, আর আজকে পহেলা বৈশাখের দিন হ্যাঁ আবার টিকিট কেটে ঢোকা লাগবে। হ্যাঁ আবার 10 টাকা না 20 টাকা না 50 টাকা করে একজন মানুষের। যদি আগে জানতে পারতাম হেলে আর আইতাম না, কিন্তু যেহেতু আইয়েই পড়ছি তো হেরফানে ঢুকেই গেলাম। ঢোকার পর দেখলাম যে অনেকগুলো দোকান দিয়া বইছে পহেলা বৈশাখ উপলক্ষে। এখানে মালা টালা সবই আছে, খাওয়ানোর স্টল আছে, আর খেলনা বাটিরও স্টল আছে। এই ছোটখাটো দোকান পাট আর এই মেলাগুলা আমাকে সহি লাগে না। আর আমাকে বরিশালের বিএম স্কুলের মেলাটা দেখার মতো। আর মেলায় গেলে আর বাইরেতে মনছে না, মেলাইতে মনছে মেলার সবকিছু কিনে কাটতে লইয়া। এই জায়গায় আবার অনেকগুলো পুতির মালা আছে। আর এই স্বামী স্ত্রী দুজনে মিললে হে মালা আর কানের দুলগুলা বানাইতে আছে। আপনাকেও একটু দেখাই দিলাম। আবার গুলো একটা একটা কি সুন্দর খেলনাগুলো দেখতেছিল। আর এই খেলনাগুলো কিন্তু আমারও দেখতে ভালো লাগে। তো আমাকে স্টল টেস্টল ঘোরা শেষ, আহামরি কিছুই নেই দেখার মতো। হেয়ের পর আবার এই পাশে দেখলাম যে কনসার্ট হইতে আছে। এটা কোন শিল্পী, কোন মার্কার শিল্পী হ্যাঁ আমি চিনি না, জানিও না। এই পার্কের মধ্যে যে একটা ভাবসা ভাবসা গরম, এতে অস্থির হয়ে যাওয়া লাগে। হেয়ের মধ্যে আবার এই সব মানুষ শাড়ি কেমনে পড়ছে। তবে এই পার্কের কিছু কিছু জায়গাগুলো আমার দ্বারা ভালো লাগে, যেমন এই রাস্তাটা ভালো লাগে। আবার ওই পাশে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাও ভালো লাগে। আপনাকে সবে ঘুরে ফিরে দেখামো। এখন আবার গান তুই নাচ শুরু হয়ে গেছে, যেহেতু গান গাইতে গাইতে শিল্পী হয়রান হয়ে গেছে। তো এবারে যে এই মাইয়ের পালা, ও আবার নাচতে নাচতে যখন হয়রান হয়ে যাবে তখন আবার অন্য কিছু শুরু হয়ে যাবে। হেরা নাচতে নাচতে গান গাইতে গাইতে সবকিছু করতে করতে হয়রান হয়ে যাক, কিন্তু দর্শকরে হয়রান করা যাবে না। তাই একটা পর একটা তারা বিনোদন চালাইয়েই যাইতে আছে। আগে পার্কের মধ্যে অনেক খাওয়ান লন পাওয়া যাইতে, কিন্তু টিকিট করার পর কোনো খাওয়ানালা ভিতরে ঢোকে না। হেরা তার টিকিট কেটে ভিতরে ঢোকবে না খাওয়ান বিক্রি করার লাগিয়া। কিন্তু আমাকে হচ্ছে যে অবস্থা খারাপ, আগে যদি বুঝতে পারতাম বা জানতাম হেলে কিন্তু কিছু খাওয়ান টাউন লইতাম। তো এবার একটু হাঁটা চলা করতে করতে এবারে এলাম এই ব্রিজের দিকে। তো এই ব্রিজটা হাঁটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, একটু একটু রমনার সাইড পড়ে যায়। তো ওদিকে আড়াচলা শেষ করে তো এদিকে চলে এলাম। মাত্র দেখলাম যে এখানে র্যাম্প শো শুরু হয়ে গেছে। তো একটু র্যাম্প শো দেখতে দাঁড়াই গেলাম। মোটামুটি কিছু কিছু মাইয়া গো শাড়ি পরাটা ভালোই লাগছে, কিন্তু আর একটা মাইয়া আছে, সেই মাইয়ের শাড়ি পরাটা আমার মোটেও ভালো লাগে না। সেই মাইটা আছে যে এই আইয়ে পড়ছে কইতে না কইতে। আপনারা ভালো করে চাইয়ে দেখেন, মনে হয় যেন শাড়িটা খুললে খুললে পড়তে আছে। ব্লাউজটাও দেখায় কেমন আর শাড়িটাও দেখায় কেমন। মাইটা আছে যে হেয়ের মধ্যে আবার না। তবে এই মেয়েটা শাড়ি পরে আমাদের মোটেও ভালো লাগে না। আপনাকে দ্বারা কেমন লাগছে হ্যাঁ আপনারাই ভালো জানেন, আমরাও জানাইয়েন। এত ভিড়ের মধ্যে আমি আবার সামনে যাইয়া খাড়াই নাই, আমি আবার এই পেজে দাঁড়াইছিলাম। হ্যাঁ আবার পরে দেখি যে সাউন্ড বক্সের আওয়াজে খারান যাইতে আছে না। একটু সাইড লেগে খাড়াইতে না খাড়াইতে দূর দিয়ে দেখলাম যে এক মন্ত্রী আর হাবিব ভাই আর নাতালিয়া ভাবি আইছে। লাগে আপনাদের কাছে আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে and Eid Mubarak. Thank you so much for the love we got from our followers and from the people we see on the streets. We love you so much. Thank you. অনেক ভালোবাসা। অনেকগুলো প্রমোশনাল কাজে যুক্ত হয়েছি এবং অনেকগুলো প্রমোশনাল কাজে আমার তো এমনি এক জায়গায় বেশিক্ষণ থাকতে মনে চায় না। তো এরপর আমি চলে এলাম ওই জায়গায় দিয়ে ঝিল পারে আই এখানে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো এখান দিয়ে চটপটি খাইতেছিলাম আর ঝিল দেখতেছিলাম। এখানে ভালোই বাতাস ছিল। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।